हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 6 अध्याय 9 श्रीमद् स्कंद 10 अध्याय 9 श्लोक संख्या 22-23 20-23। कृष्णस्तु गृह कृत्यसु व्याघ्रायं मातरी प्रभु अद्राक्षी दर्जुनो पूर्वं गुह्यकं धनदात्मजो। शब्द रे बोला है कृष्ण तू इतिमध्ये गृह कृतसु गृह कार्य युक्त व्याघ्रायाम अत्यंत व्यस्त मातरी যখন তার মা প্রভু ভগবান অদ্রাক্ষিত দেখেছিলেন অর্জুনও যমলার্জুন বৃক্ষ পূর্বম তার সামনে গৃহকৌ পূর্বকল্পে যারা দেবতা ছিলেন ধনদ আত্মজৌ দেবতাদের কোষাধ্যক্ষ কুবেরের পুত্র। মা যশোদা যখন গৃহ কার্যে ব্যস্ত ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ যমলার্জুন বৃক্ষ দুটি দর্শন করেছিলেন যারা পূর্বকল্পে দেবতাদের কোষাধ্যক্ষ কুবেরের পুত্র ছিলেন। শ্লোক সংখ্যা 23। পুরা নারদ শাপেন বৃক্ষাতং প্রাপ্তু মদাত নল কুবের মণিগ্রীবাবিতি ছাতং শ্রিয়ানতৌ। শব্দরে বলা হচ্ছে পুরা পূর্বে নারদ শাপেন নারদ মুনির অভিশাপে বৃক্ষতাম বৃক্ষরূপ প্রাপ্ত হয়েছিলেন মদাত গর্বের ফলে নলকুবের তাদের মধ্যে একজন ছিলেন নলকুবের মণিগ্রীবী এবং অন্যজন ছিলেন মণিগ্রীব। ইতি এইভাবে খ্যাত বিখ্যাত শ্রিয়া অম্বিত অত্যন্ত ঐশ্বর্য সমন্বিত। অনুবাদ। পূর্বজন্মে নলকুবের এবং মণিগ্রীব নামে বিখ্যাত পুত্র দুজন অত্যন্ত ঐশ্বর্যশালী এবং সৌভাগ্যবান ছিলেন, কিন্তু গর্ব এবং অহংকারের ফলে তারা নারদ মুনির অভিশাপে বৃক্ষত্ব প্রাপ্ত হয়েছিলেন। ইতি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের মা যশোদার রজ্জুর দ্বারা বৃক্ষকে বন্ধন নামক নবম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। পরবর্তী দশম অধ্যায় চামলা অর্জুন বৃক্ষ উদ্ধার আমরা পড়ব কিংবা আপনারা শ্রবণ করবেন। বিশেষ করে এখানে 22 এবং 23 নম্বর যা অনুবাদ দেওয়া হয়েছে তাৎপর্য নেই। এখানে বলা হচ্ছে ভগবানকে মা যশোদা কিভাবে বেঁধেছিলেন আর ভগবান কিভাবে দর্শন করেছিলেন জামলা অর্জুনকে। সেই জামলা অর্জুন দুজন ছিল যে কুবেরের পুত্র নলকুবের এবং মণিগ্রীব। তারা ছিলেন কোষাধ্যক্ষ ছিলেন। তারা গর্বে অহংকারে এখানে বর্ণনা করছে অহংকার গর্বের কথা। বিশেষ বর্ণনা আছে যে কি তারা মদিরা পান করেছিল আর স্নান করছিল ঝরনাতে উলগ্ন হয়। তারা নারদ মুনিকে ঠিকভাবে উপযুক্ত সম্মান দিতে পারেনি, না দেওয়ার ফলে তারা নারদ মুনির অভিশাপ তাকে দিয়েছিলেন তাদেরকে। নারদ মুনির অভিশপ্ত হয়ে তারা বৃক্ষ হয়েছিল, আর যখন বৃক্ষ হয়েছিল তারা তখন তারপর তারা নিজের ভুল স্বীকার করতে বুঝতে পেরেছিল, অনুতপ্ত হয়ে নারদ মুনি প্রার্থনা করেছিলেন। নারদ মুনি তাদেরকে বলেছিলেন যে যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপারে আসবেন নন্দ মহারাজ এবং যশোদা মায়ার পুত্র রূপে, তখন তার স্পর্শে তোমাদের উদ্ধার হবে। সেই সময় এসছে
আর ভগবানের উৎখলে নিয়ে স্পর্শ করেছেন এবং নারদ মুনির অভিশাপে তারা যে বৃক্ষ হয়েছিল তারা আবার ভগবানের স্পর্শে তারা উদ্ধারে মুক্তি পেয়েছে এবং ভগবান এই দৃশ্য সারা জগৎবাসীকে দর্শন দিয়েছেন নারদ মুনির প্রার্থনায়। ভগবানের এই দৃশ্য দামোদর লীলা সারা জগৎ পালন করছে এবং আনন্দ পাচ্ছে, যার জন্য বিশেষ করে এই মা যশোদা ভগবান গোপালকে যে রজ্জু দ্বারা বন্ধন লীলা, এই অধ্যায় এখানে সম্পূর্ণ হলো। বিশেষ করে আপনাদের সবার মঙ্গলের জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। বিশেষ করে আপনারা নিত্যম ভাগবত সেবা প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করুন এবং পাঠ করুন। এর ফলে কি হবে, আপনারা ভগবান লীলা সমস্ত জানতে পারবেন। যে ভাগবতম হচ্ছে যে অমল পুরাণ, এর মধ্যে সমস্ত কি কোনো মল নেই, এর মধ্যে ভগবানের সমস্ত লীলা আছে, যে লীলাকে অমৃত লীলা আমরা পড়ার মাধ্যমে শ্রবণের মাধ্যমে জানতে পারবো। তার জন্য বলা হচ্ছে নিত্যম ভাগবত সেবায়া কথা বলা হচ্ছে। প্রত্যেক দিন অন্তত আমরা একটু ভাগবত শ্রবণ করব। এই শ্রবণ মাত্রে মুখ্য পাই তিতা মানে না লবেই, শ্রবণ মাত্রেই আপনারা কি হবে না মুক্তি পেয়ে যাবেন। কোন থেকে মুক্তি পাবেন? জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবেন আর ভগবত ধামে প্রবেশ করবেন। তার জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি আপনাদের জন্য। সর্বভন্তু সুখিনা, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাम हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवद गीता तथात की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।